প্রথমে দেখো আমি লিখেও দিয়েছি এবং মুখেও বলে দিচ্ছি, এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখবে এমনি টাইমে বরফ মানে ইয়েটা ক্রিমটা, কিন্তু এই যে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে মিডিয়াম মানে ঠিক নরম হয়ে আসবে তখন কিন্তু বিটটা করবে, কিন্তু চিল ঠান্ডা যেন থাকে, বারবার বলে দিচ্ছি। বরফে বাটি তলে দিয়ে হোক বা ঠান্ডা করে, বা যদি ঠান্ডাটা কম হয় তাহলে কিন্তু এবং নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপর কিন্তু বিটটা করো, হ্যাঁ, তাহলে দেখবি বিটটা হবে ভালো, কিন্তু হেভি ক্রিম করো। আর আমি এটা তোমার ব্লুবেরির তোমার ওই যে কী বলে যেন ক্রাশ ফুডটা নিয়েছি, এটা দিয়ে টেস্টের জন্য নিয়েছি, যে কোনো দিতে পারো তোমরা। তো দেখো এরকমভাবে তুমি বিট করে নেবে। এটা দিয়ে আমি ওই তোমার আইস কেক বানাবো, ঠিক আছে? দেখো কত সোজাভাবে আইস কেক হয়ে যাবে বাড়িতে। এবার দেখো কালার দিচ্ছি, পার্পেল কালার দিলাম, যেহেতু ওইটা পার্পেল ছিল তাই পার্পেল কালার মিশিয়ে দিলাম। আমি লিকুইড ফুড কালার ইউজ করছি। হ্যাঁ, আমি নানা রকমই কেক বাড়িতে বানাই বা আইসক্রিম বা এগুলো বানাই, ঠিক আছে? তো তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে চলো শেয়ার করি, তোমরাও শেখো কেমনভাবে হয়। এই দেখো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। যদি দেখো না একটু হার্ড হয়েছে তাহলে একটু জল স্প্রে করেও, কিন্তু প্লেন জল স্প্রে করে ওটাকে আবার আরেকবার ফেটে নেবে, দেখবে হার্ডটা একটু কমে যাবে, হার্ড ভাব যদি ক্রিমে কাউরির চলে আসে তো। আর যার সফট আছে তার কিন্তু ডিপে ভরে দেবে, তাহলে কিন্তু সফট ভাবটা আবার নষ্ট হয়ে যাবে, মানে ঠিক হয়ে যাবে ক্রিমটা। আর এইগুলো দেখো ওরিও বিস্কুটটাকে ভেঙে নিচ্ছি প্যাকেট সমেত এরকম করে, দিয়ে দেখো এই ওরিও বিস্কুটের সঙ্গে তোমার আমুল দিয়ে দেবো, গুঁড়ো আমুল যেটা চায়ের জন্য ইউজ হয় না, সেই গুঁড়ো আমুল দিয়ে আর জল দিয়ে একটু শক্ত শক্ত করে মেখে নেবো। এটাতে তুমি একটু বাটারও ইউজ করতে পারো যদি মনে হয় তো, আর যদি না মনে হয় তো প্রয়োজন নাই। এরকমভাবে দেখো একটু টান টান করে মেখে নেবো। এই যে দেখো মানে তলের বেসটা বানানোর জন্য এটা লাগছে। এবার দেখো আমি সেট করছি, একটা ডিবের মধ্যে নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো জায়গাতে ইউজ করতে পারো। এই যে দেখো আমি এরকমভাবে সেট করে নিয়েছি। এবার ক্রিমটাকে দিয়ে দিচ্ছি ওপরে, খুব সোজা, অথচ মানে একটা নতুন খাবার হবে, খুব ইউনিক আর খুব সুন্দর খেতে। আমি করেছিলাম, দেখো তোমরাও করো, খুব সুন্দর হবে। এরকমভাবে সেট করে নিচ্ছি প্রথমে, তারপর ডিপে ভরে দেবো। 1-2 ঘন্টা থাকলে সেট হয়ে যাবে, আর হার্ডও হবে না, কিচ্ছু না, খুব সুন্দর। বাড়িতে অবশ্যই ট্রাই করো, দেখে পরে এরকমভাবে করো। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কিন্তু, ঠিক আছে? আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না। আর দেখো বর্নভিটা নিয়েছি, কিন্তু বর্নভিটাটা একটা ছাঁকনির সাহায্যে কিন্তু চেলে দেবো, তাহলে গোটা স্প্রেড করবে ভালো। দেখো এরকম করে নিয়ে নিলাম, ওপরে কোটিংটা বর্নভিটা দিয়ে করবো। বাচ্চারা বা বড়রা খায় না বর্নভিটা, এসে বর্নভিটা ছোটো প্যাকেট আনলেই হবে, 30 টাকা না কত প্যাকেটগুলো ওইগুলো। এই যে দেখো গোটায় আমি কভার করে দিচ্ছি, দেখলে? দেখো কী সুন্দর, দেখো কভার করে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা লাগিয়ে ফ্রিজে সেট হতে দিয়ে দেবো। সেট হয়ে গেলে ব্যাস বার করে কেটে খাও, দেখো কী সুন্দর খেতে। নর্মাল কেক তো খাওই, এটা হচ্ছে আইস কেক। এটাকেও বাড়িতে বানিয়ে দেখো, নতুন ধরনের খাবার। আর অবশ্যই যদি বাড়িতে কেউ আসে তাকেও খাওয়াও, সেও হয়তো খেয়েছে কি খায়নি ধরো, তাকেও বানিয়ে খাওয়াও। এই যে দেখো ফ্রিজে সেট হতে দিয়ে দিলাম। এই যে বার করবো, এবার দেখো কী সুন্দর হয়েছে। এই যে দেখো কী সুন্দর জমে গিয়েছে, দেখো পুরো সেট হয়ে গিয়েছে ফ্রিজে। এই যে দেখো তোমরা যে কোনো ফ্লেভারেই করতে পারো, এমন নয় যে আমি করেছি এরকম ফ্লেভারগুলো বলে তোমরা এটা করবে। তোমরা ওরিও দিয়ে ওটা করে তারপর যে কোনো ফ্লেভার দিতে পারো। ফ্লেভার না দিলে প্লেন ক্রিমেরও ভ্যানিলা ইয়েতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগলো।